بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আপনারা দেখছেন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মুরসালিন। বরাবরের ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুগণ, কিভাবে জিনকে আপনি বোতলের মধ্যে তুলবেন সেই আমল নিয়ে হাজির হলাম। জিন হাজির করার পরে অনেক শাস্তি দেওয়ার পরেও জিন যেতে চায় না, তখন তাকে বোতলে তুলতে হয় অথবা জবাই করে দিতে হয়। তো একটা জিনকে হত্যা কখন করবেন আপনি? যখন সে হত্যার উপযোগী হবে, তখন হত্যা করা যায়। তাছাড়া জিনকে হত্যা কেউ করবেন না। জিনকে বোতলে কিভাবে তুলবেন সেই আমল নিয়ে হাজির হলাম। বন্ধুগণ, যারা আমার কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, বন্ধুগণ, এখনই কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিন। বন্ধুগণ, সেই সাথে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন কোন বিষয় আপনি আমল চান। বন্ধুগণ, সেই সাথে ভিডিওটি প্রতিটি মমিন মুসলমানের দরজায় শেয়ার করে দিন, যাতে করে প্রতিটি মমিন মুসলমানের উপকারে আসতে পারে। বন্ধুগণ, তো চলুন বন্ধুগণ, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তার আগ দিয়ে বলবো, ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না, টেনে টুনে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। ধৈর্যের সাথে সবরের সাথে ভিডিও দেখতে থাকুন, আশা করি ফলাফল পেয়ে যাবেন। তো চলুন বন্ধুগণ, আমল শুরু করি। বন্ধুগণ, আমলটি হলো জিনকে আপনি, দুষ্ট জিনকে আপনি কিভাবে বোতলের মধ্যে তুলবেন রোগীর শরীর থেকে। আপনি কি করবেন? একটি বোতল নেবেন। বন্ধুগণ, একটি বোতল, কাঁচের বোতল হোক অথবা প্লাস্টিকের বোতল হোক, বোতল নেবেন। বোতল নিয়ে আপনি রোগীর এই মুখ বরাবর ধরবেন আর নাক চিপিতে ধরবেন। রোগীর ধরে আপনি বোতলে এক হাত দিয়ে ধরবেন, এক হাত দিয়ে নাক চিপিতে ধরবেন, মুখের সামনে ধরবেন বোতলটি। আর ওই জিনকে বলবেন, ওঠ, বোতলের মধ্যে ওঠ। কিন্তু আপনি তখন কি করবেন? একটি কোরআনুল কারীমের আয়াত আছে, এই আয়াতকে আপনি দম দিবেন। আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আমি আবারও বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এটি পরে পরে দম দিতে থাকবেন আর জিনকে বলবেন, ওঠ, বোতলের মধ্যে ওঠ, এরকম করে বলতে থাকবেন। যদি সে না ওঠে, ওই রোগীর পিঠে আপনি মৃদু থাপা দিবেন, একটু এইভাবে হালকা থাপা, উখরুজ আদু আল্লাহ, উখরুজ আদু আল্লাহ, উখরুজ আদু আল্লাহ, এইভাবে বলতে থাকবেন। দেখবেন, মানে বলতে থাকবেন, হে আল্লাহর দুশমন, বের হ, বোতলের মধ্যে ঢোক, উখরুজ আদু আল্লাহ বলে বলে পিঠে একটু থাপা দেবেন। দেখবেন ওই জিন বোতলের মধ্যে উঠবে। তখন ওই জিনকে আপনি কি করবেন? ওঠার পরে বোতলের সিপি লাগায়া দিবেন, বোতলের কাক লাগায়া দিবেন। এরপরে ওখানে কষ্টেপ মেরে দিবেন একবারে। দিয়ে রুগীকে কিভাবে আপনি দেখাবেন ওই বোতলের মধ্যে জিন উঠছে কিনা,
রুগীর চোখের সামনে আবার দেখাতে পারবেন। সেই আমল নিয়েও হাজির হলাম, আপাতত সেই আমল নিয়েও হাজির হব ইনশাআল্লাহ। কিছুদিন পরেই আমল পেয়ে যাবেন। অর্থাৎ জিন যে বোতলের মধ্যে উঠলো সেটা প্রমাণ করে দিতে হবে, রুগীকে দেখাতে হবে। তো এই জন্য যদি আপনি প্রমাণ না করতে পারেন তাহলে মানুষ বুঝবে ইনি ভণ্ড, ইনি ভুয়ো, ইনি প্রমাণ করতে পারেনি। এই জন্য জিন যে বোতলের মধ্যে উঠলো রুগীকে দিয়ে দেখাতে হবে আবার। তো সেই আমল নিয়েও হাজির হব যদি আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব পাই। যদি আপনারা কমেন্ট বক্সে জানান যে হুজুর ওই আমলটা লাগবে, দেব ইনশাআল্লাহ। আপাতত আমি এই আমল দিলাম, বোতলের মধ্যে কিভাবে তুলবেন। তো বন্ধুগণ, কি করবেন আপনি বোতলটি কষ্টে লেগে সুন্দর করে মাটির নিচে পুঁতিয়ে রাখবেন। ওই দুষ্ট জিন ওখানেই বন্দী হয়ে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক মুমিন হিসেবে, মুত্তাকি হিসেবে। এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুগণ। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তার আগ দিয়ে আরেকটি কথা বলি ভিডিও শেষ করার আগে বন্ধুগণ, এটা ইমানের কিন্তু পাওয়ার থাকা লাগবে, রুহানি শক্তি থাকা লাগবে। ইমানের জজবা থাকতে হবে, ইমানের বল থাকতে হবে। আপনি অল্প আমল নিয়ে এই কাজ করতে যাবেন না, অল্প ইলেম শিখে এই কাজ করতে যাবেন না। ভয়ঙ্কর অল্প আমল, অল্প ইলেম ভয়ঙ্কর, এটা মনে রাখবেন। তো অল্প আমল শিখে এই কাজ করতে গেলে আপনাকে অনেক ক্ষতিও করতে পারে। তো এই জন্য খুবই আমলের সাথে চলতে হবে। আপনাকে ইমানের বলে বলিয়ান হতে হবে, তাহলে এই কাজ আপনার দ্বারা সম্ভব। তাছাড়া কিন্তু এই কাজ আপনার দ্বারা সম্ভব নয়। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের থেকে যারা কাজ করে নিতে চান, আমার চেম্বার বগুড়া নারুলিতে, বগুড়া জেলা নারুলি, রাহেলা হায়াত স্কুলের পাশেই আমার চেম্বার, আমার দাওয়াখানা। যারা আসতে চান এখানে আসতে পারবেন, ঠিকানা দিয়ে দিলাম। এবং আমার সাথে যারা যোগাযোগ করতে চান আমি হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। ওখান থেকেও আপনারা লিংকে ক্লিক করলে আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন। তো এই হলো বিষয়। যারা যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন, আমাদের থেকে যারা কাজ করে নিতে চান। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন।